why are we losing $200 billion a year and more to protect Canada? কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবের পরপরই কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেছেন তিনি। কিন্তু কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে এমন কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আমাদের দুই দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য এবং নিরাপত্তার অংশীদার হয়ে থেকে উপকৃত হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, আর এই বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিকে কোনো বাণিজ্যিক শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে। প্রসঙ্গত, সোমবার তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটির রাজধানীতে অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় ট্রুডো বলেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।